হ্যালো ভিউয়ার্স, আজকের পরে আমরা আলোচনা করব অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট নিয়ে। তো এখন আমি উইন্ডো মেনু থেকে অবজেক্ট অ্যান্ড লেআউট থেকে অ্যালাইন অপশনটি অ্যাক্টিভ করে নিচ্ছি। এরপর অপশন থেকে শো অপশন অ্যাক্টিভ করলাম, যাতে আমি ডিস্ট্রিবিউট স্পেসিং এই অ্যালাইনটি দেখতে পারি। তো অবজেক্ট অ্যালাইনের কাজটি আমরা সরাসরি করছি, এতে আমাদের বোঝা সহজ হবে। তো প্রথমে এখানে আমার কিছু অবজেক্ট দেখতে পাচ্ছেন, কিছুটা এলোমেলো। তো আমি এই 4টি অবজেক্টকে আমার পেজের বাম দিকে আমি অ্যালাইন করব। এই জন্য আমি এই 4টি অবজেক্টকে সিলেক্ট করলাম ড্র্যাগ করে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাইন লেফট এজ। এখন আমি অ্যালাইন লেফট এজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সবগুলি বাম দিক হতে অ্যালাইন হয়েছে। আর এখানে অ্যালাইন অবজেক্টের কাজ করার আগে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, অ্যালাইন টু, অর্থাৎ আমরা কিসের সাথে অ্যালাইন করব অবজেক্টকে। যদি আমরা অবজেক্টের সাথে অবজেক্টের অ্যালাইন করি, সেক্ষেত্রে আমরা অ্যালাইন টু সিলেকশন দেব। অ্যালাইন টু কি অবজেক্ট, এটি আমি প্র্যাকটিক্যালি দেখাবো। অ্যালাইন টু মার্জিন, অর্থাৎ মার্জিনের সাথে অ্যালাইন হবে। অ্যালাইন টু পেজ, অর্থাৎ পেজের সাথে অ্যালাইন হবে। অ্যালাইন টু স্প্রেড, স্প্রেড বলতে পুরো পেজটিকে বলা হচ্ছে একটি স্প্রেড। তো এবার আমরা আবারও অ্যালাইনমেন্টে চলে যাই। আমি Ctrl+Z দিয়ে আবারও ব্যাক করছি। এবার আমরা দেখব সেন্টার অ্যালাইন। মধ্যখান থেকে অ্যালাইন হয়েছে। এরপর আমি আবার Ctrl+Z করে আন্ডু করলাম। এখন আমরা দেব রাইট অ্যালাইন। এবার আমার রাইট সাইড থেকে সব কিছু অ্যালাইন হয়েছে। আমি আবার দেখাচ্ছি, সবার ডান দিকে আছে এই অবজেক্টটি। যখন রাইট অ্যালাইন প্রেস করলাম, আমার এই প্রান্ত থেকে রাইট অ্যালাইনে সবগুলো রাইট অ্যালাইন হয়েছে। তো এতক্ষণ আমি হরিজন্টাল অ্যালাইন দেখালাম, এবার আমি ভার্টিক্যাল অ্যালাইন দেখাচ্ছি। তো এখানে এই 3টি অবজেক্টকে সিলেক্ট করছি। তারপর ভার্টিক্যাল অ্যালাইন আমি টপ দিচ্ছি। টপ দেওয়ার সাথে সাথে যে অবজেক্টটি সবার উপরে ছিল, সেই অবজেক্টকে কেন্দ্র করে টপ অ্যালাইনমেন্ট হয়েছে। আমি আবার Ctrl+Z দিয়ে আন্ডু করছি। এবার আমরা সেন্টার অ্যালাইন দেব। এবার আমার বাউন্ডিং বক্স থেকে সেন্টার অ্যালাইনমেন্ট হলো। এরপর আমি আবারও Ctrl+Z দিয়ে ব্যাকে চলে গেলাম। এরপর আমি বটম অ্যালাইন করছি। আমার বটমে থাকা অবজেক্টের সাথে বাকিগুলো বটমে অ্যালাইন হয়ে গেল। এবার আমরা পরিচিত হব ডিস্ট্রিবিউট স্পেসিং নিয়ে। তো এই জন্য আমি প্রথমে এই 4টি অবজেক্টকে সিলেক্ট করলাম। এরপর আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেসিং প্রেস করছি। এই ডিস্ট্রিবিউট স্পেসিংয়ের অর্থ হচ্ছে প্রত্যেকটি অবজেক্টের মধ্যে যে ফাঁকা অংশটি দেখছেন, সেই ফাঁকা অংশের নির্দিষ্ট পরিমাণে স্পেসিং থাকবে। এবার আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসিং দেখাচ্ছি। এই 3টি অবজেক্ট সেট করলাম। এরপর আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেসিং প্রেস করলাম। দেখতে পাচ্ছেন এই 2টি অবজেক্ট সমান দূরত্ব নিয়ে অ্যালাইনমেন্ট হয়েছে। এবার আমি নিচের এই অপশন ইউজ স্পেসিং, এই অপশনটি দেখাচ্ছি। এই জন্য আমরা প্রথমে চেকবক্স অন করে নিলাম। এখন এই 4টি অবজেক্ট আমি সিলেক্ট করছি আবারও। এবার দেখুন এখানে 0 mm, অর্থাৎ এখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি। আমি এখান থেকে 3 mm ব্যবহার করছি, অর্থাৎ আমি এই দূরত্বগুলো 3 mm পর্যন্ত রাখবো এই 4টি অবজেক্টের মধ্যে। এরপর আমি ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল স্পেস প্রয়োগ করলাম। এখন দেখতে পাচ্ছেন 3 mm পরিমাণ স্পেস এখানে রয়েছে প্রত্যেকটি অবজেক্টের মধ্যে। এবার মনে করুন আমি মার্জিনের সাথে ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেসিং করব। তো এই জন্য আমি প্রথমে এইটিকে আগে নিচে নামিয়ে সমান করে নিচ্ছি। এরপরে 3টি অবজেক্টকে একসাথে সিলেক্ট করলাম। এরপর ইউজ স্পেসিং অফ করে দিচ্ছি। তারপর অ্যালাইন টু, এখানে অপশন থেকে আমরা অ্যালাইন টু মার্জিনের সাথে অ্যালাইন করে দিচ্ছি। এরপর আমি ডিস্ট্রিবিউট হরিজন্টাল স্পেস প্রেস করছি। এখন দেখুন আমার মার্জিনকে কেন্দ্র করে হরিজন্টালি এই অবজেক্টগুলো ডিস্ট্রিবিউট অ্যালাইনমেন্ট হয়েছে। এবার আমি অবজেক্টকে পেজ বা মার্জিনের সাথে অ্যালাইনমেন্টের কিছু কৌশল দেখাচ্ছি। মনে করুন আমি অবজেক্টটি সিলেক্ট করলাম, এটি শুধুমাত্র একটি অবজেক্ট। এটিকে আমি এখন এখান থেকে মার্জিনে সিলেকশন করা আছে। এরপর আমি অ্যালাইন টু সেন্টার দিলাম, হরিজন্টাল সেন্টার। এটি দেখুন এখন পেজের হরিজন্টাল সেন্টারে অ্যালাইন হয়েছে। এরপর আমি ভার্টিক্যাল সেন্টারে অ্যালাইন করলাম। আমার এই অবজেক্টটি মার্জিনকে কেন্দ্র করে হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হয়েছে। তো এইভাবে চাইলে আমরা যে কোনো কিছুর সাথে অ্যালাইন টু করে আমরা ইচ্ছে করলে অবজেক্টগুলোকে অ্যালাইনমেন্ট করতে পারি। অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু স্প্রেড, এগুলো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। এবার আমি ডিস্ট্রিবিউট অবজেক্টে নিয়ে একটু কথা বলবো। তো এই জন্য প্রথমে আমি এই 4টি অবজেক্টকে আবারও অ্যালাইনমেন্ট করছি যে কোনো একদিকে। এখন দেখুন আমি এই 4টি অবজেক্টকে সিলেক্ট করলাম। এরপর আমি অ্যালাইন টু থেকে অ্যালাইন টু সিলেকশনে প্রেস করলাম। এরপর আমি ডিস্ট্রিবিউট টপ এজ প্রেস করলাম। এখন দেখুন এই 4টি অবজেক্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণে স্পেস রেখে কিন্তু ডিস্ট্রিবিউট অবজেক্ট হয়েছে, যেটা আমি একটু আগে আপনাদের ডিস্ট্রিবিউট স্পেসিংয়ে উদাহরণ দিয়েছিলাম। আসলে কিন্তু ব্যাপারটি এরকম না, ডিস্ট্রিবিউট অবজেক্টের ব্যাপারটি একটু ভিন্ন। আমরা এই পেজে চলে আসছি। এখানে দেখুন 4টি ভিন্ন ভিন্ন অবজেক্ট আছে, 4টি ভিন্ন ভিন্ন সাইজে। আমি এই 4টি অবজেক্টকে সিলেক্ট করলাম। এরপর ডিস্ট্রিবিউট অবজেক্ট যদি সিলেক্ট করি টপ থেকে, এখন একটু খেয়াল করুন আমার টপ এজকে কেন্দ্র করে
এই 4টি অবজেক্ট অ্যালাইনমেন্ট হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্ট। তো এই ধরনের ডিস্ট্রিবিউট অবজেক্ট আসলে বাস্তবে খুব কমই ব্যবহার হয়। আমি আসলে ঠিক পরিচিত না ডিস্ট্রিবিউট অবজেক্টের বাস্তব কাজটা কি। আমি সবসময় ডিস্ট্রিবিউট স্পেসিং এবং অ্যালাইন অবজেক্ট দিয়ে কাজ করে থাকি। এবার আমি আপনাদের অ্যালাইন টু কি অবজেক্ট এই অপশনটির কাজ দেখাচ্ছি। তো এই জন্য প্রথমে আমি এই 4টি অবজেক্টকে আমার মতো করে একটু সাজিয়ে নিচ্ছি। এরপর এই 4টি অবজেক্টকে আমি একসাথে সিলেক্ট করলাম। তারপর অ্যালাইন টু থেকে আমি কি অবজেক্ট সিলেক্ট করে দিলাম। এখন আমি চাইলে এই 4টি অবজেক্ট থেকে যে কোনো একটি অবজেক্টকে কেন্দ্র করে আমি অ্যালাইন করতে পারি। যেমন মনে করুন আমি এই অবজেক্টকে কেন্দ্র করে বাকিগুলো অ্যালাইন করব যে কোনো দিকে, লেফট বা রাইট বা সেন্টারে। তো এখন আমি এই অবজেক্টটিকে সিলেক্ট করলাম। বক্সটি সিলেক্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি নীল বর্ডার যোগ হয়েছে বক্সটির মধ্যে, অর্থাৎ এইটিকে কেন্দ্র করে আমার বাকিগুলো এখন অ্যালাইন হবে। তো আমি যদি এটিকে রাইট অ্যালাইন দেই, খেয়াল করুন আমার এই বক্সটিকে কেন্দ্র করে কিন্তু বাকিগুলো অ্যালাইন হয়েছে। এখন যদি আমি লেফট অ্যালাইন দেই, তো এই বক্সটিকে কেন্দ্র করে কিন্তু বাকি 3টি অবজেক্ট অ্যালাইন হয়েছে। এভাবে করে আমরা টপ এজ বা বটম এজও অ্যালাইন করতে পারবো। এছাড়া চাইলে আমরা যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করতে পারি যে কোনো দিকে। কি অবজেক্ট সিলেকশন নিয়ে যদি আপনারা আরও ভালোভাবে জানতে চান, তাহলে নিউজ-ইটে লুকিয়ে থাকা সিলেকশন লাইন এই টিউটোরিয়ালটি দেখে নেবেন। তো এখন আমি উপরে চলে যাচ্ছি এই পেজের। এরপর বিদায় নেওয়ার আগে নিউজ-ইটের কাজগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে এখানে কষ্ট করে একটু প্রেস করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।